রাশিয়া, আমেরিকা, তারপরে যে ইউক্রেন, এদের মধ্যে কিন্তু খেলা জমে গেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প এখন এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলছে একজন আনইলেক্টেড ডিকটেটর, অনির্বাচিত স্বৈরশাসক, একনায়ক, অনির্বাচিত একনায়ক, এই কথা কিন্তু অলরেডি বলছে। এখন কথা হচ্ছে যে জেলেনস্কিকে অনির্বাচিত একনায়ক কেন বললো? আসলে গত 2 বছর আগে নির্বাচন হওয়ার কথা ছিল এই যে ইউক্রেনে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটা বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করে ওই ইলেকশন দেয় নাই। এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এতদিন ধরে অনেক লোকজন বলতো যে আমেরিকা যে বা যারা এই ক্ষমতায় আসে তাদের ফরেন পলিসিতে কোনো পরিবর্তন হয় না, মোটামুটি অটুট থাকে। ডোনাল্ড ট্রাম্পই সর্বপ্রথম দেখাচ্ছে যে এইটা কমপ্লিটলি বাজে কথা, অতীতে যা হয়েছে হয়েছে, এবং ওগুলো করে আমেরিকার লস ছাড়া লাভ হয় নাই। লাভ হয়তো কিছু হয়েছে, বাট লসের পরিমাণ অনেক বেশি ছিল। অতএব ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি আগের যে ফরেন পলিসি একেবারে এলোমেলো করে দিয়ে পুরা উল্টায় ফেলছে। এই ইউক্রেন, তাই না? ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা কী কারণে লাগে? বস্তুত আমেরিকাই এই যুদ্ধটা লাগাইছিল ওই যে বাইডেনের আমলে। কারণ তখন জো বাইডেন তাকে এই জেলেনস্কিকে বলছিল যে ঠিক আছে, তোমাকে কি করা হবে, ন্যাটোতে যুক্ত করা হবে, এই লোভানি তো দিছিল। এই লোভানি দেওয়ার কারণে জেলেনস্কি তো খুবই লাফালাফি করছিল। তো লাফালাফি যখন করছিল তখন এদিকে রাশিয়া তখন বলছিল যে ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে দেওয়া যাবে না, এবং এই জন্যে 2022 সালের ওই যে 24শে ফেব্রুয়ারি ওই রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর হামলা চালায়, এবং এই হামলায় খুব দ্রুত রাশিয়া ইউক্রেনকে দখল করে নেবে এটা মনে হচ্ছিল। বাট একটা পর্যায়ে আমরা দেখলাম যে ইউক্রেন রুখে দাঁড়ালো, এবং পরবর্তীতে এই আমেরিকা সহ এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, বিশেষ করে ন্যাটোর দেশগুলো, ইউক্রেনকে ব্যাপকভাবে অস্ত্রপাতি সরবরাহ করা শুরু করে, এবং ইউক্রেন মোটামুটিভাবে রাশিয়ার যে অগ্রযাত্রাটাকে রুখে দেয়। বাট তারপরও রাশিয়া তো প্রাথমিকভাবে ওই যে লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, খেরসনের যে কিছু অংশ যেগুলো দখল করছিল, ওটা কিন্তু তাদের দখল বজায় রাখে, সেখান থেকে রাশিয়ার বাহিনীকে সরাতে পারেনি। এখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনে বারবার বলে আসছিল যে আমি যদি ক্ষমতায় থাকতাম এই যুদ্ধ আদৌ হতো না, আর আমি যখন ক্ষমতায় যাব তার একদিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, এবং আসার কয়েকদিন পরে মোটামুটি অ্যাকশানে গেছে যে হ্যাঁ, এবার যুদ্ধ বন্ধ করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে আমেরিকার কারণে এই ইউক্রেন এতদিন ধরে এই যে রাশিয়ার সাথে যুদ্ধ করতো, যতটা আমি শুনলাম প্রায় $100 বিলিয়ন মতো নাকি আমেরিকা ইউক্রেনকে পর্যন্ত দিয়েছে। তার মধ্যে অ্যারাউন্ড $70 বিলিয়ন তারা দিয়েছে শুধুমাত্র অস্ত্রপাতি খাতে, আর $30 বিলিয়ন দিয়েছে তারা আর্থিক অনুদান, অন্যান্য বিভিন্ন যে আর্থিক যে যোগান টোগান আর কি। $100 বিলিয়ন এই গত 3 বছরে কিন্তু আমেরিকা এদের পিছনে খরচ করছে। ফলাফল কিন্তু শূন্য। কেন ফলাফল শূন্য? কারণ এখান থেকে তো আমেরিকাতে কিছুই পায়নি। আর ওই যে ইউরোপীয় যে ন্যাটোভুক্ত দেশগুলো আছে না, ওরা কিন্তু এর অর্ধেকও খরচ করে না সবাই মিলে। তো ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, সে চিন্তা করছে যে আমার দেশে এখানে হুদা হাওয়া খরচ করছে, ঘটনা কি? আমেরিকার লোকজনদের ট্যাক্স পেইং টাকা, সেই টাকা আমি এই ইউক্রেনের জন্য যে খরচ করব, রাশিয়ার সাথে যুদ্ধ করতে যাবো, আমার ফায়দাটা কি? এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প বুঝছে কেন? কারণ বাস্তবে রাশিয়া হুমকি কাদের জন্য? ইউরোপীয় দেশগুলোর জন্য না। অর্থাৎ ওই যে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তারপর নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি, এই যে ইউরোপীয় দেশগুলো আছে, এদের জন্যই তো রাশিয়া হুমকি। এটাই হলো প্রচলিত ধারণা। তো ওদের নিরাপত্তার জন্য আমেরিকায় গিয়ে ওখানে খরচ করতে হবে এবং এই যুদ্ধটা চালাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এটাই লেগেছে, এবং সে আগের টার্মে কিন্তু এই ন্যাটো এই দেশগুলোকে বলছিল যে তোমরা তোমাদের ওই বাড়াও, প্রতিরক্ষা খাতে খরচ বাড়াও, কিন্তু তারা সেই মোতাবেক খরচ করেনি। তার মানে হচ্ছে কি, বেসিক্যালি আমেরিকা এদের নিরাপত্তা দেয়। আর এই
ইউরোপিয়ান দেশগুলা আমেরিকার নিরাপত্তা ছত্রছায়া তারা যে এক কামটা করে যাচ্ছে সেটা হলো তারা পলিটিক্যাল কারেক্টনেসের নামে তারা তাদের দেশের মধ্যে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যে এখানে আসলে তাদের বাক স্বাধীনতার রুদ্ধ হয়ে যাচ্ছে, গণতন্ত্রের অভিযাত্রার রুদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ পলিটিক্যাল কারেক্টনেসের কারণে কিন্তু এই ইউরোপে আমরা যতটা বলি সেখানে বাক স্বাধীনতা আছে, এই পলিটিক্যাল কারেক্টনেসের কারণে কিন্তু সেই বাক স্বাধীনতা ওখানে আসলে ভোগ করতে পারে না। এবং যেটা নাকি ওই যে কিছু কয়েকদিন আগে জেডি ভ্যান্স কিন্তু তার বক্তব্য এখানে বলছিল যে এরা তো পলিটিক্যাল কারেক্টনেসের নামে তো বাক স্বাধীনতা রুদ্ধ করছে, তাহলে কিসের গণতন্ত্র? তখনই আমি বুঝে গেছিলাম ঘটনাটা তো এলোমেলো হয়ে গেছে, এখানে তো অন্য খেলা চলছে। কী খেলা চলছে সেটা নিয়ে আমি একটা ভিন্ন একটা ভিডিও তৈরি করব। তো এখন কথা হচ্ছে যে যদি রাশিয়া যদি হুমকি হয় ইউরোপিয়ান দেশগুলোর জন্য, তাহলে ইউরোপিয়ান দেশগুলোকেই তো পয়সা করে বেশি খরচ করতে হবে রক্ষা খাতে, তাই না? আমেরিকা কেন খরচ করতে যাবে? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে সেইটা। অতএব আমেরিকা এখন বলল যে ঠিক আছে, ইউরোপীয় দেশগুলো যেহেতু এই ইউক্রেনকে তেমন সাহায্য সহযোগিতা যাই করে তার থেকে তো আমেরিকা বেশি করে, তো যুদ্ধ যদি চালানোর দরকার হয় তো তোমরা অস্ত্রপাতি টাকা পয়সা দাও, আমরা ওর মধ্যে নাই। আর আমি রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করব, কূটনৈতিক বাণিজ্যিক সব সম্পর্ক স্থাপন করব। এখানে তোমাদের কথাবার্তা দিয়ে আমার চলবে না, তোমাদেরকে রক্ষা করি আমি, আর তোমাদের সাথে আমার পরামর্শ করে আমার কাজ করতে হবে, এটা তো হয় না। আর সত্য কথা বলতে কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এই ইউরোপীয় দেশগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো, তখন আমেরিকাই তো মার্শাল প্ল্যান করে তারপরে এই ইউরোপকে সাহায্য সহযোগিতা করে আবারও এই যে আজকের উন্নত দেশের পর্যায়ে নিয়ে আসছে, এর জন্য পুরো কৃতিত্ব কি আমেরিকার। এবং এখনও পর্যন্ত এই যে ন্যাটো জোট যে গঠন করছে সেখানকার যে বাজেট সেটার সিংহভাগ খরচ করে আমেরিকা। তারপরে এই ইউরোপীয় দেশগুলোকে রক্ষার জন্য এই যে এই ইউক্রেনকে দিয়ে এই যে রাশিয়াকে দুর্বল করার জন্য যুদ্ধ, তার পিছনে সবচেয়ে বেশি খরচ করছে আমেরিকা। তার মানে ইউরোপ আমেরিকাকে মানে কী পেয়ে বসছে। অর্থাৎ অন্য কথায় ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ব্যবহার করছে, আমেরিকা কিন্তু ইউরোপকে ব্যবহার করছে না, ইউরোপীয় দেশগুলোই আমেরিকাকে ব্যবহার করছে ওই ন্যাটোর নাম দিয়ে, বন্ধুত্বের নাম দিয়ে। এবং করে আবার এই ইউরোপীয় দেশগুলো বেসিক্যালি গণতন্ত্রের অভিযাত্রার দিকে যাচ্ছে না, তারা ওই যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে তাদের দেশে গণতন্ত্র, তারপর বাক স্বাধীনতা এগুলো কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে। এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্প খ্যাপছে কিন্তু অন্য কারণে, সেটা হচ্ছে ইউরোপীয় দেশগুলা সেখানে নাস্তিকতার মাত্রা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে, মানুষজন ধর্মীয়ভাবে তেমন উদ্বুদ্ধ না, সেটাও সমস্যা না। সমস্যাটা হচ্ছে এই উদারতা এই ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো দেখাচ্ছে না, এর সুযোগ নিচ্ছে কিন্তু যারা প্রচণ্ড রকম বা ধর্মোন্মাদ এই গোষ্ঠীগুলা, তারা এই সমস্ত দেশগুলোতে এসে মাইগ্রেটেড হয়ে তারা এই পুরো সোসাইটিটাকে একেবারে এলোমেলো করে দেওয়ার চিন্তাভাবনা করছে। এবং অলরেডি আমরা সেটা দেখতেও পাই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে আমি তোমাদের নিরাপত্তা দেই, আমি তোমাদের প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা করি, আর তোমরা অনেক টাকা এর মাধ্যমে বাঁচিয়ে ফেলে তোমরা করো ফাজলামি, তোমরা গণতন্ত্রের চর্চা না করে পলিটিক্যাল কারেক্টনেসের নাম করে তোমরা একেবারে আমাদের পশ্চিমে যে সংস্কৃতি এবং সভ্যতা তাকে ধ্বংস করার জন্য এমন লোকজনদেরকে তোমাদের দেশে এনে তোমরা প্রতিস্থাপন করছো যারা বস্তুত আমাদের সভ্যতাই ধ্বংস করে দেওয়ার ধান্দা করছে। এটা তো হয় না। অর্থাৎ এই সমস্ত খরচপত্র আমি আর করব না, এখন তোমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখো এবং এরপরে দেখি তোমার পলিটিক্যাল কারেক্টনেস কোথায় যায়। ডাইরেক্ট বিষয় কিন্তু এটাই। তো যাই হোক, জেলেনস্কিকে বাদ দিয়ে এখন রাশিয়া আর আমেরিকা এরা কি করছে, অলরেডি সৌদি আরবের ওখানে গিয়ে এই যে মার্কো রুবিও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, আর ওদিকে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী কী নাম জানি, রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, তারা দুজন কিন্তু অলরেডি কথাবার্তা বলে ফেলছে। এবং আশা করা যাচ্ছে হয়তো এই মাসের শেষের দিকে হয়তো ডোনাল্ড ট্রাম্প আর ওই ভ্লাদিমির পুতিন তারা হয়তো মিটিং করে একটা সিদ্ধান্তে এসে হয়তো চুক্তি করে ফেলবে। এবং এই চুক্তিটাই কী হবে, রাশিয়া যে অঞ্চল দখল করছে ওটা তাদেরই থাকবে, এর বাইরে মানে এরা কোনো জায়গায় ছাড়বে না, আর ইউক্রেন যেটুকু দখল করছে সেটা তাদের থাকবে, এরকমভাবে সিদ্ধান্ত হবে। যুদ্ধ বন্ধ হয়ে যাবে, রাশিয়ার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়ে যাবে, অর্থনৈতিক সম্পর্ক শুরু হয়ে যাবে। এখন ইউরোপীয় নেতারা এখন কান্নাকাটি করছে,
এর মধ্যে সবচেয়ে বড় নেতা হলো যে ব্রিটেন। ব্রিটেন কিন্তু এতদিন পয়সা কড়ি তেমন খরচ টরচ না করে নানা রকম বুদ্ধিশুদ্ধি দিয়ে কিন্তু এদেরকে পরিচালনা করতো। ও যে তাদের যে অতীত, যে সারা দুনিয়ার অর্ধেকের উপরে তাদের যে ছিল না, উপনিবেশ ছিল না, তারা এখন তাদের উপনিবেশ নাই, তারা এখন ছোটো দেশে পরিণত হয়ে গেছে। কিন্তু বুদ্ধিশুদ্ধি দিয়ে তারা কিন্তু ঠিকই পরোক্ষ একটা ঔপনিবেশিক সিস্টেম তারা কিন্তু চালু করতো। আমেরিকাকে কিন্তু এতদিন এই ব্রিটেনই চালাইতো। তো ডোনাল্ড ট্রাম্পকে চালানোতে এত সোজা না। তো তড়িঘড়ি করে এরা দেখলাম যে ফ্রান্সে একটা মিটিংয়ে বসছে। তো মিটিংয়ে বসলে কি হলো, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে চুক্তি করে তারপরে কি অলরেডি তো ইউক্রেনে অস্ত্রপাতি সাহায্য, অর্থ সাহায্য তো বন্ধই হয়ে গেছে, দিবে না। তাহলে ইউরোপ কি এখন ইউক্রেনকে সাহায্য করতে যাবে নাকি? না, তাও যাবে না। আর যদি যায়ও তখন এমনও ঘটনা ঘটতে পারে, আমেরিকা হয়তো রাশিয়াকেই অস্ত্রপাতি দিয়ে সাহায্য করতে পারে, ঘটনা কিন্তু এরকম ঘটতে পারে। আর এই ইউরোপীয় এই নেতাগুলো এরা আসলে প্রচণ্ড মানে ইউটোপিয়ান, মানে কাল্পনিক জগতে বাস করে। রাশিয়ার মতো একটা বিশাল দেশ এবং তাদের যে অ্যাটমিক আর্সেনাল, মানে যে পারমাণবিক যে বোমা টোমা ক্ষেপণাস্ত্র আছে, প্রায় অলমোস্ট 6000-এর মতো ওয়ারহেড আছে, পারমাণবিক ওয়ারহেড আছে। এরকম একটা দেশকে যদি এই ইউরোপীয় দেশগুলো মানে ধ্বংস করতে চায়, দুর্বল করে পুরা নিশ্চিহ্ন করে দিতে চায়, এদের ধান্দা কিন্তু সেটাই। এটা কি আদৌ সম্ভব নয় কি? কারণ যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যেত এই রাশিয়ার, তখন তো তারা পারমাণবিক বোমা মেরে এই ইউরোপ তামা করে দিত। তো এদের অস্তিত্ব তো থাকতো না। অবশ্যই রাশিয়ার উপরও অনেক বোমা পড়তো, সো হোয়াট, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যেত তখন রাশিয়া তো আর ওই অস্ত্রপাতিগুলো তৈরি করছে, অর্থাৎ পারমাণবিক যে ওয়ারহেডগুলো তৈরি করছে, ওইগুলো তো প্রদর্শনীতে দেখানোর জন্য না। মানুষের দেয়াল যখন মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তো ওইগুলো ইউজ করবে। তাহলে ইউরোপীয় নেতারা আমেরিকার সহযোগিতা নিয়ে বা আমেরিকাকে ব্যবহার করে নিয়ে কোন কল্পনার জগতে বসবাস এতদিন করতো, এখন কান্নাকাটি করছে। আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কাজই করছে। চিন্তা করে দেখেন ইউরোপের গোষ্ঠী গেলাম, এই যে রাশিয়ার এই ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হলো, সাথে সাথে আমাদের দেশেও তো আমরা অনেক কষ্টের মধ্যে আমরা দিন অতিবাদ করছি, তাই না? হঠাৎ করে ডলারের ক্রাইসিস হয়ে গেল, ডলারের দাম বেড়ে গেল, আমাদের মুদ্রার অধঃপতন ঘটলো এবং সারা পৃথিবীতে একটা মানে ম্যাসাকার তৈরি হলো। এবং তখন কিন্তু এই যে ইউরোপীয় দেশগুলোই কিন্তু বস্তুত এই ইউক্রেনকে এই ন্যাটোতে যোগ দিবে এই আশ্বাস ভরসা বেশি করে দিয়েছিল আমেরিকার থেকে। এবং এরাই বস্তুত তখন জো বাইডেনকে বাধ্য করছিল যে না, ইউক্রেনকে ন্যাটোতে নিতে হবে। এই এক করেই কিন্তু এই যে যুদ্ধটা লাগাইছিল। এবং এই যুদ্ধ লাগার কয়েকদিন পরে, মাসখানেক বা মাস দেড়েক পর কিন্তু আমরা যতটা জানি যে তুরস্কের প্রেসিডেন্ট যে এরদোগান আছে না, এর মধ্যস্থতায় এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতিতে চলে আসছিল। অলরেডি খসড়া ড্রাফট হয়ে গেছিলো, এই যে তুরস্কের আঙ্কারাতে খসড়া ড্রাফট হয়ে গেছিলো এবং জাস্ট দুই পক্ষ স্বাক্ষর করলেই কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ইউরোপীয় ইউনিয়নের লোকজন থেকে, মানে ন্যাটোর বিশেষ করে ব্রিটেনের থেকে, আমি যতটা শুনছি ব্রিটেনের থেকে তখন এই জেলেনস্কিকে ফোন করা হয়, বা ওখানে যে আলোচনা যারা করতেছিল তাদেরকে ফোন করা হয় যে তোমরা চুক্তি স্বাক্ষর করো না, আমরা রাশিয়াকে পরাস্ত করব এবং তোমাদের যে খরচ টরচ হচ্ছে এগুলো রাশিয়ার কাছ থেকে আমরা উদ্ধার করে নেব। তারপরে তোমাদের ওই যে 2014 সালে যে ক্রিমিয়া রাশিয়া দখল করছিল সেটাও আমরা উদ্ধার করব, অতএব এগুলো করো না। ব্যাস, ওখানে থেমে গেছিলো। অথচ দেখেন 3 বছর আগেই কিন্তু যুদ্ধ থেমে যেতে পারতো, কিন্তু এটা থামে নাই, শুধুমাত্র এই যে এই ব্রিটেন এবং ইউরোপের এই নেতাগুলোর জন্য। তো এখন এরা চিন্তা করতো আমেরিকাকে তারা খেলায়, কিন্তু বিষয়টা তো এখন উল্টো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এসে বলছে আমাকে খেলাও, আমাদের দেশকে খেলাও, আমাদের দেশের সর্বনাশ করে আমাদের দেশের টাকা পয়সা নিয়ে তোমরা মাতবাড়ি করো না, নিজের বড় মাতবর সাজো। তো সেই জন্য এখন জেলেনস্কিকে ডাইরেক্টলি বলে দিছে, হয় চুক্তিতে স্বাক্ষর করো, আর তোমাকে চুক্তির ওখানে নেওয়া হবে না, তোমার কোনো মূল্যই নাই, আর তুমি আনইলেক্টেড একজন পারসন, তোমার কোনো গুরুত্বই এখানে নেই। রাশিয়ার সাথে আমি চুক্তি করবো এবং তোমার তো অস্ত্রপাতি অর্থকরী সবই তো বন্ধ করছি, তোমাকে আর কোনো সাহায্য সহযোগিতা দেওয়া হবে না। আর আমেরিকা যদি সাহায্য সহযোগিতা না দেয়, ও ইউরোপের ন্যাটোভুক্ত অন্যান্য দেশ ইউক্রেনকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে না। কারণ এখনও পর্যন্ত রাশিয়ার যে সামরিক শক্তি আছে, আমেরিকার সাহায্য সহযোগিতা ছাড়া
গোটা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়া একাই যুদ্ধ করতে সক্ষম এবং সেই ক্ষেত্রে সর্বাত্মক যুদ্ধ করে রাশিয়া এদেরকে হারিয়ে দিতেও সক্ষম, আমেরিকার সাপোর্ট যদি না পায়। এটাই বাস্তব অবস্থা এবং ইউরোপীয় নেতাগুলো সম্ভবত এটা বুঝতে পারছে। এই জন্যে এই ডোনাল্ড ট্রাম্প এত যে কথাটা বলছে, এরা কিন্তু এর এগেনস্টে খুব একটা বেশি তেমন কোনো কথাটা বলছে না, শুধু অভিমানের সুরে বলছে আমাদের নিজস্ব নিরাপত্তা বলা গড়ে তুলতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এইগুলো বলছে। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার সাহায্য ছাড়া এখনও পর্যন্ত এই ইউরোপের দেশগুলি এক পাও নড়তে পারে না। আর রাশিয়া এতই শক্তিশালী যে ও একাই ওই ইউরোপের বাকি দেশগুলোর সাথে লড়াই করতে সক্ষম। আর আমেরিকা যদি বিপুলভাবে ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা না করতো, তাহলে এই ইউক্রেন কবেই দখল করে ফেলতো রাশিয়া। তো যাই হোক, এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।